ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ ত্রিকোণমিতির আরেকটা পার্ট নিয়ে আমি শুরু করছি। দেখো, এটা যেই মেইন এবং যেই অ্যাডভান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বিশেষ করে যেই অ্যাডভান্সের জন্য আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো, দ্য লিস্ট ভ্যালু অফ 6 tan স্কয়ার 5 54 প্লাস অফ 54 cot স্কয়ার 5 প্লাস 18 ইজ। এই কোশ্চেনটা দেওয়া আছে, কি কি ফিগার দেওয়া আছে। এক নম্বর হচ্ছে 54 when am greater than gm is applicable for the এই তিনটে আমাদের যে তিনটে টার্ম আছে সেই তিনটে টার্ম দেওয়া আছে। and 54 when am and gm greater than of gm এই কন্ডিশন দেওয়া আছে। দেওয়ার পরে কি is applicable for এই দুটো কন্ডিশন দেওয়া আছে এখান থেকে। and 18 added ফার্দার, মানে যে মানটা এখান থেকে পাবো সেখান থেকে আবার 18 আমরা কি করতে হবে, অ্যাড করতে হবে। সেখান থেকে সেই মানটা ছিল 54 হতে হবে। and 78 when এটা যখন ইকুয়াল টু হবে, এখানে বলছে এক নম্বরটা কারেক্ট, এ 1 এবং 2 নম্বর অপশন আছে 1 এবং 2 নম্বরটা কারেক্ট, সি নম্বর আছে 3 নম্বরটা কারেক্ট। and not of the above incorrect, অর্থাৎ এর ভিতরে একটাও ঠিক নয়। দেখো, আমি এই অঙ্কটা করব। এর আগে আমার অঙ্কটা করতে হলে সবার আগে আমার বুঝতে হবে am and gm টা কি। am টা হচ্ছে কোনো একটা সমান্তরাল প্রগতি, অর্থাৎ ap সিরিজের যদি কোনো থাকে, তাহলে a b c যদি ap সিরিজে থাকে, ap মানে হচ্ছে সমান্তরাল প্রগতি যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার a মানে এরিথমেটিক্যাল মিন মানে কত, সমান্তরাল প্রগতির যে সিরিজটা তার গড়টা হচ্ছে a প্লাস b প্লাস c ভাগ 3। এটা আমরা জানতে হবে। আর যদি গুণোত্তর প্রগতি থাকে a এবং b এবং c, এটা যদি গুণোত্তর প্রগতি থাকে অর্থাৎ জিপি সিরিজে থাকে, সেই ক্ষেত্রে এর এরিথমেটিক্যাল মিন হবে a গুণ b গুণ c হোল টু দি পাওয়ার 1 এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এখানে ছিল gm, অর্থাৎ gm আসলে এটা হচ্ছে গুণোত্তর, মানে আমাদের যে গুণোত্তর প্রগতি আছে তার হচ্ছে গড় হচ্ছে এটা, আমাদের সমান্তরাল প্রগতি তার গড় হচ্ছে এটা। তিনটে যোগফল ভাগ 3 আর এটা পাওয়ার 3, ঠিক আছে। এবার মানে এপি এবং জিপি সিরিজ সম্পর্কে আমরা এখানে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই নিয়ে আমি পরে আলোচনা করব। জাস্ট একটু মনে রাখো, এ বি সি এলিমেন্ট belongs to এপি সিরিজ, দেন এম হচ্ছে a plus b plus c ভাগ 3 and a b c belongs and gp series, then am and a into b into c to the power 1/3, মানে এইটা আছে am and gm এর সূত্র। দেখো, একে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে। দেখো, আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। কি আসে এখান থেকে, দেখো অ্যানসার শুরু করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই অ্যাডভান্সের জন্য আমাদের দেখো ফার্স্ট কন্ডিশন কি আছে। আমাদের মোট হচ্ছে টোটাল এলিমেন্ট এইটা দেওয়া আছে। আমাদের বলছে এই a এবং gm এর মান যদি এটা দেওয়া থাকে, এই তিনটা এলিমেন্টের মান, সেখানে এর মানটা আছে, a এর মানটা আছে এটা হবে আমাদের দেখাতে হবে, মানে লিস্ট ভ্যালু। এটা লিস্ট ভ্যালুর মানটা এটা হবে আমাদের দেখাতে হবে, লিস্ট ভ্যালু মানে সর্বনিম্ন মানটা দেখাতে হবে। এবার আমরা দেখো এখানে এক নম্বর অপশন আছে am and gm, এখানে দেওয়া আছে, কোশ্চেনই দেওয়া আছে যে এরা দুটো এটা হোল্ড করেছে, ঠিক আছে। যদি হোল্ড করে তাহলে এই তিনটে জিনিস আমার am দেওয়া আছে, 6 tan স্কয়ার 5 54 cot স্কয়ার 5 and 80, এটা হচ্ছে কি কোন সিরিজে আছে, এটা am and gm এটা এই কন্ডিশন হোল্ড করছে। তাহলে কন্ডিশন হোল্ড করলে আমি কি বলেছি, a b c যদি এপি তে থাকে, এপি সিরিজ থাকে, তাহলে am আমাদের কি হবে বলতো, am হবে a প্লাস b প্লাস c ভাগ 2, তাই তো। তাহলে আমরা তাই করব, a প্লাস b প্লাস c ভাগ 2, এর মান কত 6 tan স্কয়ার 5 প্লাস ওর মান কত 54 অফ cot স্কয়ার 5 প্লাস 80 অফ ভাগ কত 3, সূত্রের 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু gm এর মানটা আমি কি বললাম, a b into c হোল টু দি পাওয়ার 1/3, এটা বলেছিলাম। তাহলে a এর মান কত, এটা 6 tan স্কয়ার 5 and 54 of cot স্কয়ার 5 54 of cot স্কয়ার 5 into of কত 18 হোল টু দি পাওয়ার কত হচ্ছে 1/3। দেখো, আমরা এটা লিখতে পারি হোল টু দি পাওয়ার কত 1/3, এটা আমরা লিখতে পারি। এর পরবর্তী স্টেপটা আমরা কি করব দেখো, তারপরে দেখো এবার আমাদের এখানে একটা কন্ডিশন, এখানে বলেছে যে
যে এর লিস্ট ভ্যালু সর্বনিম্ন মান বের করতে হবে। এবার tan আর cot এর সর্বনিম্ন মানটা কত সেটা আমরা জানতে হবে। tan আর cot এর যদি গ্রাফটা দেখো, tan আর cot এর গ্রাফটা আমাদের এখানে জানতে হবে। এখান থেকে tan আর cot এর গ্রাফটা একটু মন দিয়ে জানতে হবে ভালো করে, নাহলে বলা যাবে না। এখান থেকে আমার tan আর cot এর গ্রাফটা কি হচ্ছে, এইটা হচ্ছে π/2, এটা 0, এটা -π/2, আবার এটা কত পাই, আর এখান থেকে ধরো এটা মানে আমরা এটা যদি π2 ধরি, তাহলে tan এর গ্রাফটা কি হবে, tan π/2 মানে কত ইনফিনিটি, tan π/2 মানে কত ইনফিনিটি। তাহলে ইনফিনিটি যদি হয় তাহলে tan π/2 মানে কোথা থেকে ইনফিনিটি, তাহলে এখান থেকে আসবে গ্রাফটা, এখান থেকে বিলং করবে, ও আস্তে আস্তে কি হবে কমতে 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 কোথায় আসবে অরিজিনে এসে মিলবে। এ আবার কি এখান থেকে আস্তে আস্তে বাড়বে, বেড়ে ও আবার কি -π/2 আবার কি ইনফিনিটি হয়ে চলে যাবে, এই অসীমে মিলবে। আর কটের ক্ষেত্রে cot 0 মানে কত, cot 0 মানে ইনফিনিটি, ও কি করে এখান থেকে ইনফিনিটি থেকে আসবে, এসে ও আবার কি করবে এখান থেকে গিয়ে এখানে গিয়ে π/2 তে আবার 0, cot π/2 বা 0, এখান থেকে বাড়তে আবার এখান থেকে বেড়ে এখান থেকে এইভাবে কটের গ্রাফটা হবে, এইভাবে আমার কটের গ্রাফটা হবে। এখান থেকে দেখো এরা পরস্পরকে কত ডিগ্রি কোণে এরা পরস্পরকে সেট করেছে π/2, তাহলে থিটা = কত π/4 এর π/4 এরা পরস্পর মিট করেছে, তাহলে π/4 মানে 1, এটা পরস্পর 1 এ যখন এদের মান একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে cot গ্রাফ আর এটা tan গ্রাফ, tan থিটা গ্রাফ। এবার এইটা একটা জিনিস দেখো, এরা পরস্পরকে মিট করেছে 1, তাহলে π/4 এ মিট করেছে, তাহলে π/4 যদি মিট করে এর সর্বনিম্ন মান হচ্ছে π/4 যে মানটা, সেই মানটা দেখো এখান থেকে π/4 থেকে যত বাড়বে এই ট্যানটা গ্রাফটা বাড়বে, এই কমবে, তাহলে আলটিমেটলি সর্বোচ্চ মানে এর সর্বোচ্চ মানটা হচ্ছে এটা কত π/4 এ গিয়ে সর্বনিম্ন মান হবে। তাহলে সর্বনিম্ন মান যদি হয় তাহলে আমরা tan আর cot এর মানটা যদি এখানে বসিয়ে দিই π/4, তাহলে এই মানটা আরো স্ট্রং হলো, এই মানটা আরো বড় হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই আমাদের। তাহলে আমরা এখান থেকে থিটা π/4 এখানে পুট করে দেব, এই পাশটা পুট করব। তাহলে এই পাশটা যদি তুমি পুট করো তাহলে কত 6 tan স্কয়ার 5 প্লাস 54 অফ কত cot স্কয়ার 5 প্লাস 18 অফ কত 3 অফ, আমরা এখান থেকে কি করব, এখান থেকে যদি আমরা মানটা বসিয়ে দিই tan 6 অফ কত, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে tan π/4 ইকুয়াল টু কত 1, তাহলে আমরা tan π/4 মানে আমরা একবারে 1 লিখতে পারি, এখানে আমরা ইনটু অফ 1 লিখতে পারি, আর এখান থেকে ইনটু অফ কত 54 cot π/4 মানে 1, এই মিট করেছে তাহলে 1 এ ইনটু 1 অফ কত 18 টু দি পাওয়ার কত এত। এইবার দেখো এখান থেকে আমাদের যে মানটা আসবে, এখান থেকে কি মান আসবে দেখো 6 tan স্কয়ার 5 প্লাস 54 অফ কত cot স্কয়ার 5 প্লাস 18 গ্রেটার দ্যান ইকুয়াল টু এই থ্রিটা একে গুণ হবে, এখান থেকে 18 একে ভেঙে দাও, 18 টু দি পাওয়ার 1 এর 3 আসবে, গুণ অফ 3 3 18 54, হ্যাঁ, তাহলে কত 6 অফ কত tan স্কয়ার 5 প্লাস এত cot স্কয়ার 5 প্লাস 18 অফ কত, একে ভাঙলে দেখো ও সরি এখানে 3 হবে, এটা ইনটু অফ কত 3, এখানে 3 হবে, তাহলে 18 কিউব একে ভেঙে দাও, লসাগু করো দেখো 18 কিউব হচ্ছে, এইটা কেটে যাচ্ছে, তাহলে 18 গুণ 3 হচ্ছে 54। দেখো এর লিস্ট ভ্যালুটার মান হচ্ছে 54, দেখো প্রথমটা কারেক্ট, প্রথম অ্যানসারটা কারেক্ট হচ্ছে, দেখো এর মানটা হচ্ছে কত হচ্ছে 54 বেরোবে, তাই আমাদের প্রথমটা কারেক্ট হচ্ছে, তাহলে এক নম্বর অপশনটা কারেক্ট। এবার দ্বিতীয় নম্বর অপশনটা দেখি কারেক্ট হয় কিনা আমরা দেখি, এবার দ্বিতীয় নম্বর অপশনটা আমরা কারেক্ট হয় কিনা আমরা দেখব। দেখো দ্বিতীয় নম্বর অপশনটা আমাদের কি আছে, দেখো এইটা আছে, তাহলে এইটা দেখো আমাদের কি এখানে দেখো দ্বিতীয় নম্বর আছে am গ্রেটার দ্যান অফ gm, এটা দেওয়া আছে, am এর জায়গায় আমরা দেখো কি বসাবো, এটা am মানে এখানে দুটো এলিমেন্ট আছে, একটা 18টা একটা পড়ে, তাহলে আমরা এখান থেকে দেখো দুটো এলিমেন্ট আছে, তাহলে 6 tan স্কয়ার 5 প্লাস 54 অফ কত cot স্কয়ার 5 ভাগ কত 2, এই গ্রেটার দ্যান ইকুয়াল টু অফ কত 6 tan স্কয়ার 5 ইনটু অফ কত cot 54 আর 54 অফ কত cot স্কয়ার 5 হোল টু দি পাওয়ার 1 এর 2, কারণ এখানে দুটো এলিমেন্ট ছিল, হোল টু দি পাওয়ার 1 এর 2 হবে। একটু খেয়াল করে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি দ্বিতীয় স্টেপটা এটা যদি লিখি, তাহলে আমরা এখান থেকে gm এর যে সূত্রটা আমরা একটু বললাম
আর এখান থেকে কি থাকবে দেখো, এইটা আমরা কি করব, এখানে এখানে থিটার মান কত পাই বাই 4 বসাবো, মানে লিস্ট ভ্যালু বের করতে বলতে দেখো লিস্ট ভ্যালু মানে সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান বের করতে বলছে। তাহলে সর্বনিম্ন মান মানে কি tan পাই বাই 4 বসাবো, সর্বনিম্ন মান বের হবে 6 অফ কত tan স্কয়ার 5। এই পাশটা আমরা মান কিন্তু বসাচ্ছি না, থিটার মানটা, ঠিক আছে, এই পার্টটা ঠিক রাখছি। আর এই দুই থেকে গুণ করব। এবার দেখো এখান থেকে যদি তুমি tan স্কয়ার পাই বাই 4 বসাও, তাহলে এটা মানে 1 হচ্ছে, cot স্কয়ার পাই বাই 4 মানে 1 হচ্ছে, টোটালটা 1 হচ্ছে। তাহলে এখান থেকে 6 ইনটু 54 হোল টু দি পাওয়ার 1 এর 2 অফ ইনটু অফ 2 ইনটু অফ 2, তাই তো। এখান থেকে দেখো কত থাকবে, এখান থেকে দেখো থাকবে হচ্ছে 6 অফ কত tan স্কয়ার 5 প্লাস 54 অফ কত cot স্কয়ার 5 লেস দ্যান ইকুয়াল টু, একে যদি তুমি ভেঙে দাও, একে যদি ভেঙে দাও তাহলে কত থাকবে, একে যদি ভাঙো 2 দিয়ে, তাহলে এই 6 কে ভাঙলে কত হচ্ছে 2 গুণ 3 হচ্ছে। আর এই 54 কে ভেঙে দাও, 54 কে যদি ভেঙে দাও তাহলে কত হচ্ছে 54 আছে 2 দিয়ে দিলে কত হচ্ছে 2 2 করে 4 7 2 করে 14, আবার 3 দিলে 3 3 কে 9, আবার 3 3, তাহলে আলটিমেটলি একে ভাঙলে কত হচ্ছে দেখো, এটাকে যদি ভেঙে দিই তাহলে হচ্ছে 6 কে ভাঙলে কত 3 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 হোল টু দি কত হচ্ছে 1 এর 2 গুণ অফ 2। দেখো একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে, এইবার দেখো এটা লসাগু যদি করি, এইটা মিনিংটা হচ্ছে কত হচ্ছে দেখো, এখানে দুটো দুটো জোড়াজোড়ি করব, দেখো এই দুটো নিয়ে একটা জোড়া, তাহলে স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে 2 স্কয়ার গুণ এখান থেকে এই 3 নিয়ে একটা জোড়াজোড়ি করব, তাহলে 3 এর স্কয়ার গুণ এই দুটো নিয়ে জোড়া করব 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ার কত 1 এর 2 অফ কত 2 লিখতে পারি। তারপরের লাইনটা দেখো এই 2 দেখো সব কেটে যাচ্ছে, তাহলে 2 ইনটু 3 গুণ 3 হোল ইনটু 2 গুণ 2, তাই তো 1/2, এটা কেটে যাচ্ছে ইনটু অফ কত, একে থাকে দেখো আলটিমেটলি থাকে কত, এখান থেকে 2 2 কেটে যাচ্ছে 3 3 কে 9 9 দুগুণে 18 18 গুণ 2, তাহলে 18 গুণ 2 মানে কত 36 থাকে দেখো, 18 দুগুণে 36, তাহলে এখান থেকে 18 দুগুণে 36 কার মানটা, 18 দুগুণে 36 হচ্ছে 6 ইনটু tan স্কয়ার 5 প্লাস 54 অফ cot স্কয়ার 5। এর মান হচ্ছে কত, এই লিস্ট ভ্যালু সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান হচ্ছে 36। এর সঙ্গে আবার কি অলসো অ্যাড কত 18 অ্যাড করতে হবে, ফার্দার মানে অন্য জায়গায় আবার কি 18 যোগ করতে হবে, তার সাথে 36 এর সাথে, তাই তো। তাহলে 36 এর সঙ্গে যদি তুমি 18 যোগ করো, তাহলে 36 এর সঙ্গে তুমি 18 যদি যোগ করো তাহলে কত হবে দেখো তো, 36 এর সঙ্গে 36 প্লাস 18 সমান কত হচ্ছে 54 হচ্ছে। দেখো লিস্ট ভ্যালু এর সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান আবার কত বলছে 54 বলেছে, তাহলে দেখো এইটাও কারেক্ট, 2 নম্বর কারেক্ট। এইবার দেখো আমাদের অপশনে দেখো এই বি নাম্বার কারেক্ট, এই দুটো কারেক্ট, তাহলে আমাদের এইটা আমাদের পড়ার কোনো দরকার নেই। কারণ কি বলতো, কারণ কি দেখো আমাদের দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা আমাদের কি হচ্ছে দেখো তো, এইটা অলরেডি 1 and 2 কারেক্ট, তাহলে এই অপশনটা ঠিক হবে। আর এই অপশনটা তুমি করতে পারো, আর একবার করলে কি হবে বলতো, টাইম লস হবে। অর্থাৎ আমাদের এই অপশনটা কখনোই হতে পারে না, দেখো এই 78 হতে পারে না, কারণ এই দুটো যখন তুমি সমান করবে তাহলে এর মানটা এখানে বসালে পারে, দেখো কখনোই এইটা কখনো অ্যারিথমেটিক্যাল মিন কখনো এটা হবে না, সমান ধরে কখনো এটা কাজ হবে না। অর্থাৎ আমাদের এইটা করার কোনো দরকারই নেই প্রথম ছোটে। দ্বিতীয় নম্বর ছিল 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দেখো ঠিক হচ্ছে, অর্থাৎ বি নম্বর অপশনটা ঠিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অফ জেইই অ্যাডভান্স। দেখো আরেকটা অঙ্ক নিয়ে জেইই মেইন ওরিয়েন্টেড কোশ্চেন। দেখো আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনস হুজ রুটস আর cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ক্যান, কোন সমীকরণটা হবে। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে বোঝায় ধরো কোন একটা ইকুয়েশনটা দুটি বিস a and b, দেন দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হবে হচ্ছে কত x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস অফ কত ab ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের নরমাল ফর্ম, মানে ইকুয়েশন সূত্র। এই সূত্র কাজে লাগানোর জন্য আগে আমাদের এখানে দুটো বিস দেওয়া আছে, এই বিস আর এই বিস, তাহলে আমাদের এই বিস দুটোর মধ্যে রিলেশনটা আমাদের বের করতে হবে, এর মধ্যে কোন ইকুয়েশনটা ঠিক হবে। তাহলে এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমাদের করতে হবে, তার আগে এই বিসের মধ্যে রিলেশনটা আমাদের জানতে হবে। দেখো এখান থেকে অ্যানসার শুরু করো,
এখান থেকে দেখো যেটা আছে কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা, কারণ কি আমরা কোনো একটা বীজ বের করতে হলে, কোনো সমীকরণ বের করতে হলে দেখো a প্লাস b এটা যোগ করতে হবে, গুণ করতে হবে, তাহলে এই দুটো বের করতে হবে, এটা যোগের মান আর গুণের মান, তাহলে যোগটা বের করি, তাহলে যোগ মানে কি রুট মানে বীজ, দুটো বীজ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা 1 বাই দেখো কোসেক স্কয়ার থিটা মানে কত 1 বাই sin স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মানে কত 1 বাই cos স্কয়ার থিটা সমান সমান, এটা যদি তুমি লসাগু করো তাহলে কি হবে বলো তো sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, তাহলে এটা এখানে গুণ হবে cos স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা, cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1 আমরা জানি, তাই তো অফ কত sin স্কয়ার থিটা অফ cos স্কয়ার থিটা, একে যদি উপরে উঠে তুলে দিই তাহলে কি হবে বলো তো sin এর অনুনাক কত, sin এর অনুনাক হচ্ছে cosec স্কয়ার থিটা অফ cos এর অনুনাক কত sec স্কয়ার থিটা, এসে গেল, তাহলে cosec স্কয়ার থিটা আর একটা আছে কত sec স্কয়ার থিটা, তাহলে আমাদের এর যোগফল দেখো আমাদের যোগফল cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা মানে কত এই cosec স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা, অর্থাৎ আমাদের এদের a প্লাস b ইকুয়াল টু ab, অর্থাৎ বীজ দুটোর গুণফল কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসবে দেখো সাধারণত এইটি উত্তর হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এদের যোগফল আর গুণফল দুটো সমান, তাহলে এইটি উত্তর হবে, কিন্তু তাও আমরা দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো আমাদের এখান থেকে বের করতে হবে এই দুটোর গুণফল নিয়ে আমাদের কাজ করতে হবে, দেখো এই দুটোর গুণফল নিয়ে দেখো আমরা কি করব, এইটা যখন আমরা করব এখান থেকে দেখো এগেইন পুনরায় cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা এটা নিয়ে কাজ করছি, কাজ করে আমরা কি পাবো দেখো, এটা নিয়ে কাজ করে দেখো এই আমরা একটা সূত্র জানি কি বলো তো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা এটা সূত্র, তাহলে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি 1 প্লাস দেখো cot স্কয়ার থিটা লিখতে পারি, আর cosec স্কয়ার থিটার একটা সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওই পাশে লিখতে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখান থেকে কত 2 থাকে প্লাস এর এখান থেকে থাকে হচ্ছে cot স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এখানে যদি আমরা সূত্র বের 2 ইনটু এই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a এই সূত্র অ্যাপ্লাই করব, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি cot থিটা মাইনাস tan থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু cot থিটা অফ tan থিটা, এই সূত্র অ্যাপ্লাই করলাম, এখান থেকে 2 প্লাস এটা থাকলো প্লাস অফ কত cot থিটা বিয়োগ tan থিটা তার হোল স্কয়ার, এখান থেকে tan আর cot কেটে যাচ্ছে, কারণ কি tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, তাহলে এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকে প্লাস, বুঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো, কারণ tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা tan থেকে বসালে কেটে যাচ্ছে, এইবার দেখো এর মান কত 4 প্লাস cot থিটা বিয়োগ tan থিটা তার হোল স্কয়ার, দেখো আমাদের এইটা তো স্বাভাবিক সংখ্যা না, এটা tan আর cot এর কম্বিনেশন, এইবার আমরা যদি লিখি এখান থেকে একটু খেয়াল করে দেখো আমরা এর মানটা দেখো cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা এর মানটা দেখো আমরা যদি বড় লিখি, অর্থাৎ এই মানটা যদি আমরা 0 লিখি এই পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 প্লাস 0, তাহলে দেখো আমরা এর মানটা দেখো এইটার সাথে কি সমান, যদি এখান থেকে আমি কিছু অংশ কেটে দিয়ে বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা বড় হয়ে যাচ্ছে, তাই তো এখানে যদি 5 থাকলো 5 এর থেকে আমরা কি 1 নিয়ে গেলে 4 থাকবে, তাহলে এই অংশটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এর সাথে এটা সমান ছিল, এখান থেকে আমি কিছু অংশ এই পার্টটাকে আমরা 0 দিচ্ছি, অর্থাৎ আমাদের এর লিস্ট ভ্যালুটা আমরা বের করছি, সর্বোচ্চ মান বের করছি, এর মানে এই যে মানটা এর কি মানটা বের করলাম, এই 4 মানটা 4 এর থেকে সবসময় বড় হবে এই মানটা, তাহলে 4 এর থেকে যদি এর মানটা বড় হয় তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে বলো তো, কোয়াড্রেটিক ইকুয়েশনের সাধারণ ইকুয়েশন, কোয়াড্রেটিক এর সাধারণ ইকুয়েশনটা কি হবে একটা জিনিস খেয়াল করো, আর একটা জিনিস একটু প্রমাণ করলাম এর যোগফল ইকুয়াল টু এর গুণফলের সমান, তাই তো, তাহলে আমাদের এর যোগফল ইকুয়াল টু গুণফলের সমান একটু আগে প্রমাণ করে দেখালাম, তাহলে এর মানটা যদি আমাদের দেখো দা কোয়াড্রেটিক ইকুয়েশন
the quadratic equation of two roots की cosec square theta comma sec square theta এর সূত্রটা কি x square বিয়োগ of cosec square theta plus sec square theta into of x plus cosec square theta into sec square theta equal to কত 0 এটা আমরা সূত্র জানি এর সূত্র অনুসারে আমি কি বললাম কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্র আমি প্রথম বলেছিলাম এটা দুটো বীজ পেলে তাদের বীজের এইটা এদের লিস্ট ভ্যালু সর্বনিম্ন মানে এর থেকে এর মানটা এর যে মানটা এর 4 এর থেকে বড় হবে তাহলে 4 এর থেকে বড় একমাত্র দুটো মানই আবার সমান হতে হবে দুটো মান কি যোগফল এবং গুণফল সমান তাহলে এর যোগফল কত হচ্ছে যোগফল 4 থেকে বড় হচ্ছে তাহলে 4 এর থেকে বড় যদি হয় আমি দেখো দুটোই মান সমান তাহলে এইটা উত্তর আছে তাহলে 5 of x প্লাস কত 5 equal to 0 তাহলে এই অপশনটা ঠিক সি নম্বর ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক যেই অ্যাডভান্সের এগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি প্রেস করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে আমি যেই অ্যাডভান্স এবং যেই মেইন এনডিএ এবং আরএক্স এবং এএসএস তারপর হলো কেভিপিওয়াই এবং আইএসআই বিভিন্ন পরীক্ষা যে অঙ্ক থাকে 12 ওরিয়েন্টেড 11 ওরিয়েন্টেড 12 ওরিয়েন্টেড যে জয়েন্টের অঙ্ক থাকে সব আমি ধাপে ধাপে করে দেব তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে